হ্যালো সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে সকাল সকাল রেডি হয়ে, সকাল সকাল তো বলবো না, দুপুর হয়ে গেছে। দুপুরের দিকে রেডি হয়ে বাইকটা নিয়ে বেরিয়ে পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। গ্যাংটক যাব, মোটামুটি ওই আজকে যাব, কালকে সারাদিন থাকবো, আর পরশু সকাল সকাল বেরিয়ে আসবো। আর এখন যে ওয়েদারটা দেখা যাচ্ছে, তোমরা দেখছো, এইরকম সেম ওয়েদার গত 10 দিন ধরে সেম, কোনো এর চেঞ্জ নেই। জামা কাপড় ধুয়ে নেড়ে রোদে দিয়ে যেই একটা যে ব্যাপারটা, ওই ব্যাপারটা আমাদের সাথে এখন হচ্ছে না। যাই হোক, এক আকাশ ভর্তি মেঘ দেখবো, এত সুন্দর ভিউ দেখবো, আবার সাথে রোদও চাইবো, দুটো তো একসাথে হয় না না। একটা টাইমে যে কোনো একটা জিনিসই পেতে পারি এখানে। আর এখন এই মুহূর্তে আপাতত মেঘের সিজন চলছে, ওরাই ডমিনেট করছে ব্যাপারটাকে। তো যাই হোক, আমাদের নামচি থেকে গ্যাংটক যেতে ওই বাইকে যেতে 2.5-3 ঘন্টা মতো লাগে, আর গাড়িতে যেতে 3 থেকে 4 ঘন্টা লেগে যেতে পারে। মোটামুটি বাইকে 2.5 ঘন্টাতেও যাওয়া যায়, কিন্তু তন্ময় একটু দেখে শুনে আরামসে চালায়, ওই জন্য আমাদের অলমোস্ট 3 ঘন্টাই লেগে যায়। রাস্তাটা ভীষণ সুন্দর, প্রচুর ঝর্ণা। আর ঝর্ণাগুলো আমি এখন দেখছি, কারণ আমি আগে যখন গেছিলাম সেটা বর্ষার সিজন ছিল না, এখন বর্ষাকাল চলছে এখানে, তাই জন্য আর কি এখানে প্রচুর ঝর্ণা দেখা যাচ্ছে আর কি। এখন অন্য কোথাও থেকে আমার নামচি থেকে গ্যাংটকের রাস্তাটাই সব থেকে বেশি ভালো লাগে। রাস্তাটাও ভালো আর ভিউটাও ভালো, কিন্তু প্রবলেম ওই একটাই, 3 ঘন্টা বাইকে বসে থাকো। আমরা একটু লেট করেও বেরোতে পারতাম, ওই বিকেলের দিকে বেরোতে পারতাম, কিন্তু পৌঁছতে পৌঁছতে সেই সন্ধে হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আর এখন যা ওয়েদার, আমি অন্ধকার করতে চাইছিলাম না আর কি। রাস্তায় কিচ্ছু দেখা যায় না, পুরো মেঘে ঢাকা থাকে, তার উপরে বৃষ্টি। অত দূরের রাস্তা, ওই জন্য রিস্ক নিলাম না, তাড়াতাড়ি বেরিয়ে গেলাম যাতে সন্ধ্যের আগেই আর কি পৌঁছে যেতে পারি। 3 ঘন্টা তো একটা না বসে থাকা যায় না, আর তন্ময়েরও হাত ব্যথা হয়ে যায়। এই জন্য এই যে চিল আউট, এই জায়গাটায় আমরা হল্ট নিই। আমি যতবার গেছি যাওয়ার আগে একবার করে হল্ট নিই, ওই আধা ঘন্টা 45 মিনিটের জন্য। কিন্তু এবার আর নিলাম না, দাঁড়ালাম না, কারণ আমাদের একটু তাড়াতাড়ি যেতে হবে। ওখানে গিয়ে কিছু টুকটাক কেনাকাটি করার আছে। এখানে না একটা জিনিস আমি পাহাড়ে এসে দেখেছি, মোটামুটি সব কিছু এই 7টা-8টার মধ্যে বন্ধ হয়ে যায়। আমাদের নামচিতে তো ওই 6:30-7টা, ব্যাস সব বন্ধ। আর গ্যাংটকটা যেহেতু প্রপার টাউন, ওই জন্য 8টা পর্যন্ত খোলা রাখে, তো যেখানে যাব 8টার আগেই যেতে হবে, নাহলে দোকান খোলা পাবো না। এই ব্রিজটা হচ্ছে নামচি থেকে গ্যাংটক যাওয়ার ব্রিজ, আর এটা হচ্ছে তিস্তা নদী। এই নদীতেই সেই বারটা এসছিল, ওই সাদা বাড়িটা দেখা যাচ্ছে, ওর নিচতলা পর্যন্ত পুরো জলে ডুবে গেছিলো আর কি। দোতলা বাড়ি, একতলা পুরো জলে ডুবে গেছিলো, আশেপাশে আরও বাড়ি ছিল, দেখা যাচ্ছে না, তার ভেসে চলে গেছে। এই নদীর আশেপাশে যতটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, পুরোটাই বাড়ি ছিল, ঘর বাড়ি ছিল, সব নিয়ে ভেঙে চুরে নিয়ে চলে গেছে। ভাবো, তুমি রাতে তোমার ঘরে ঘুমিয়েছো, আর একটা সুনামি টাইপের কিছু এসে ঘর বাড়ি সমেত তোমাকে নিয়ে চলে গেল, তখন কি হবে? এক্স্যাক্টলি এদের সাথেও ওরকমই কিছু একটা হয়েছিল। অনেক মানুষ মারা গেছিলো, অনেক মানুষ আহত হয়েছিল, অনেক মানুষ নিখোঁজ, আজও তারা নিখোঁজ, আজও তাদের খোঁজ পাওয়া যায়নি। গভর্নমেন্ট থেকে কিছুটা হেল্প পেয়েছিল, কিন্তু ওই আর কি। সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, এখানে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটাকে নিয়ে চলে গেছে। ওটা আন্ডার কনস্ট্রাকশনে ছিল, লোকের যাতায়াত ছিল না, কিন্তু ব্রিজটা হলে খুব ভালো হতো, যারা গ্যাংটক যায় বা আসে তাদের অনেক টাইমটা বাঁচতো। এদিকে এতগুলো ব্রিজের মধ্যে এই ব্রিজটা আমার ফেভারিট, ভীষণ সুন্দর লাগে এই ব্রিজটা। এদিকে এই রাস্তাটা চলে গেল সিংথাম বাজার, আর সোজা আমরা চলে গেলাম গ্যাংটকের দিকে।
যেখানে যাব তার আধা ঘন্টা 45 মিনিট আগে দেখি রাস্তা বন্ধ। প্রচণ্ড বৃষ্টির কারণে ওই পাহাড় রাস্তা ভেঙে নিয়ে চলে গেছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার 2 কিলোমিটারের মধ্যেই হয়েছিল। তা আমাদের একটু খুঁজলি হচ্ছিল দেখতে যাওয়ার, যে কি ভাঙলো, কোথায় কি ভাঙলো। তা পারমিশন পেলাম না, ওরা অ্যালাউ করলো না। তো ছাড়ো, বাদ দাও, ভুট্টা খাই। এটা হচ্ছে ভুট্টার ক্ষেত, পিছন দিকে বিশাল বড় ভুট্টার ক্ষেত। আর ওখান থেকেই ওরা তুলে নিয়ে এসে বোধহয় এখানে বেচে, পুরোটাই অর্গ্যানিক। তন্ময় আবার ওখানে ওই বিস্কুটগুলো নিতে গেছে। হেভি লাগে বিস্কুটগুলো, বাড়ির ওইদিকে পাওয়া যেত, কিন্তু এখানে সব জায়গায় পাওয়া যায় না। একটা দোকানে মনে হয় দেখেছে, ওই জন্য নিয়ে আসছে। বেরিয়ে পড়লাম ওখান থেকে, আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। আমাদের একটু টাইম বেশি লাগবে, কারণ এবার রাস্তাটা, সোজা রাস্তা তো বন্ধ, তো আমাদের একটু ঘুরে ঘুরে যেতে হবে। যাই, কি আর করা যাবে। চলে এসেছি গ্যাংটকে। এখান থেকে গ্যাংটক টাউনটা দেখা যাচ্ছে, মানে গোটাটা তো দেখা যাচ্ছে না, টাউনটা অনেক বড়। এই সাইড থেকে এইটুকুই দেখা যাচ্ছে। কিরকম ঘিঞ্জি লাগছে না? আর শহরটাও ওরকম ঘিঞ্জি। চলে এসেছি, এবার কিছু শপিং করব, যেগুলো কেনাকাটি করার দরকার সেইগুলো করে নিয়ে তারপরে যাব। জুডিওতে মোটামুটি সবই রিজনেবল প্রাইসের মধ্যে পাওয়া যায়। জামা কাপড়, মেকআপের টুকটাক জিনিসপত্র, স্কিন কেয়ারের টুকটাক জিনিসপত্র। কিন্তু জুডিওর এই আউটলেটটায় মানে যেখানে যেমন সেখানে তেমন, কারণ এখানকার মেয়েরা বা এখানকার লোকজন যেরকম জামা কাপড় পরতে পছন্দ করে সেরকমই রয়েছে এখানে ম্যাক্সিমাম। আমি যেগুলো নিতে এসেছিলাম, মানে কুর্তি নিতে এসেছিলাম, সেটা গ্রাউন্ড ফ্লোরে ছিল, আমার নেওয়া হয়ে গেছে। আমার কিছু, তন্ময়ের কিছু করতে করতে 2 ব্যাগ হয়ে গেল। কি করে হয়ে গেল বুঝলাম না। যাই হোক, এবার রুমে যাই। নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।